অ্যাকচুয়ালি ওনার পরিস্থিতি তো আপনার এমন না যে উনি খুবই মানে অন্য একটা স্বাভাবিক মানুষের, কারণ ওনার যে চিকিৎসা যখন হওয়া প্রয়োজন ছিল, আমরা বারবার বলেছি, যখন উনি 2018-তে কারা অভ্যন্তরে গেলেন তখন উনি হেঁটে হেঁটে গিয়েছিলেন। 2020-এর 25শে মার্চ উনি যখন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে শর্ত সাপেক্ষে গৃহবন্দী অবস্থায় ফেরত দেওয়া হলো, তখন উনি হুইল চেয়ার বাউন্ড হলেন। আজকে উনি হুইল চেয়ার বাউন্ড শুধু নয়, উনি ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল, যার জন্যই আমরা পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সেই আমাদের জন হপকিন্স থেকে মেডিকেল টিম এসেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা 2023-এর অক্টোবরে, এবং ওনারা এখানে ওনার চিকিৎসা করেছেন। তার পরবর্তীতে আমরা ওনার চিকিৎসার জন্য লন্ডনও নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে একটা বিরাট সময় উনি অলমোস্ট যথাযথ চিকিৎসা পান নাই, সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই। সেই জন্য ওনাকে প্রায়শই এভার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়, যা সুস্থ থাকার জন্য, এবং সেই জন্যই উনি মাঝে মাঝেই হসপিটালে যেতে হয়, এবং সেই জন্যই বারবার আপনাদের মাধ্যমে দেশবাসীর দোয়া, আল্লাহর অশেষ রহমত, আমরা উনি এখন পর্যন্ত ওনার সুস্থতা ধরেন, উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল, এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার চিকিৎসার জন্য, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এবং যারা আজকে দায়িত্ব পালন করেছেন, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দলের অনেক নেতাকর্মী ওনার এই চিকিৎসার কথা শুনে ওনারা সেখানে অনেকেই রাস্তায় ওনাকে উইশ করেছে, উনি সবাইকেই ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে।